আজকে আমার রেসিপি হলো আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল, যেটি গরম ভাতে থাকলে আর অন্য কোনো পদের প্রয়োজন তো হবে না, সাথে একতলা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তো এখানে রুই মাছ নিয়েছি, মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। 1 চামচ লবণ আর 1 চিমটে হলুদ মাখিয়ে নেব। হলুদ এখানে একটু অল্প পরিমাণে দেব, তাহলে ফ্রাই করা ভালো হবে। মাছ রান্না করতে আমরা সবাই পারি, তবে মাছে একটু স্বাদ বদলাতে একটু ভিন্ন স্টাইলে যদি রান্না করা যায় তাহলে খেয়েও তৃপ্তি পাওয়া যায়। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলো করে ভাজতে যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো ভাজার আগে কড়াইটা আর তেলটা খুব ভালো করে আগে গরম করে নিতে হবে, তাহলে একটি মাছও ভাঙবে না আর লেগেও যাবে না। ছোট সাইজের 2টো আলু নিয়েছি, ওই একই তেলেই ফ্রাই করে নেব। আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি, হালকা পরিমাণে লবণ দেব আর 1 চিমটে হলুদ দেব। আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে আলুগুলো গোটা থাকে আর ভেতর থেকে 50% সেদ্ধ হয়ে যায়। দেখো ফ্রেন্ডস, আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, ভেতর থেকে প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ওই একই কড়াইতে আমি সরষের তেল দিলাম আর ফোড়নে দিলাম তেজপাতা আর কালো জিরা। কালো জিরা পরিবর্তে এখানে তোমরা 5 ফোড়নটা ব্যবহার করতে পারো, তবে মেথিটা অবশ্যই বাদ দেবে, মেথিটা মুখে পড়লে তেতো লাগে। এবার আমি এখানে 1 কাপ পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচিটাও দেওয়া যাবে। পেঁয়াজটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দেবো এখানে আদা বাটা 4 চামচের 1 চামচ। রসুনটা ব্যবহার করা যাবে না, মাছে রসুনটা ব্যবহার করলে খুব একটা টেস্ট আসে না। আধা চামচ পরিমাণে গুঁড়ো মশলা ব্যবহার করব, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। আর এখানে মৌরিটা আমি আলাদা করে গুঁড়ো করে নিয়েছি, আধা চামচ দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া। মাছের যে ভাজা মশলাটা আছে স্পেশাল মশলা, সেটা আমি শেষের দিকে ব্যবহার করব। এবার হালকা পরিমাণে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মাছের একটি স্পেশাল মশলা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো। মাছের এই মশলাটি আমরা যে কোনো মাছে ব্যবহার করতে পারবো, আর মাছে ব্যবহার করলে মাছের টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। একদমই জল ব্যবহার করব না, যে মশলা থেকে জল বেরোচ্ছে, তেল বেরোচ্ছে, এটা থেকেই আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলা যে খুব বেশি ব্যবহার করলাম তা কিন্তু নয়, 1/2 চামচ পরিমাণে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, আর বাকি মশলাগুলো এমনিতেই লাগে। আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে জল। জলটা এখানে আধা লিটার ব্যবহার করব, কেননা এখানে আমি মাছের পাতলা ঝোল তৈরি করব। আলু দিয়ে মাছের পাতলা ঝোলটা খেতে বেশ ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো এক এক করে ভাজা মাছ। মাছগুলো অবশ্যই হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে মাছগুলো কখনোই ভাঙবে না। এক এক করে সব মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 2 মিনিটের জন্য, তবে ঢাকনা দিয়ে না ঢাকলেও চলবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। দেখো ফ্রেন্ডস, মাছের ঝালটা পুরো তৈরি হয়ে গেছে। আর আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব মাছের স্পেশাল মশলা, আর ওপর থেকে দেব কসুরি মেথি। হাত দিয়ে ডোলে একটু দিয়ে দেব। আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়, আর এখন তো নতুন আলু সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। তো দেখো, আমার আলু দিয়ে মাছের ঝোল পুরো তৈরি হয়ে গেছে। অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করবে। এই একটি পদ দিয়ে 1 থালা ভাত কিন্তু তোমরা সবাই পেট পুরে খেয়ে নিতে পারবে। কেমন লাগলো আজকে আমার মাছের ঝালটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তোমাদের সাথে দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো। থ্যাংক ইউ।